কাটা দিয়ে কাটা তোলার খেলা ডিপ্লোম্যাসির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এবার ভারত কিন্তু সেই কাটাকে তোলার চেষ্টা করছেন, যেই কাটাকে তোলার চেষ্টা ঐতিহাসিক সময় ধরে ভারত করে যাচ্ছে। তবে এক্ষেত্রে অন্য কাটাটি ভারতের হাতে অস্ত্র হিসাবে যে কাজ করছে, তার নাম আফগানিস্তান। এই মুহূর্তে আফগানিস্তানের ট্রেড এবং বিজনেস মিনিস্টার ভারত সফরে এসেছেন এবং উনি 5 দিনের জন্য ভারতে থাকবেন। ভারতের একাধিক ডিপার্টমেন্টের সঙ্গে তিনি কথা বলবেন এবং এই সফরের প্রথম দিন থেকেই আমেরিকা এবং পাকিস্তান দুজনেই ভারত এবং আফগানিস্তানের এই ট্রেড রিলেটেড কথাবার্তার উপর যে বিশাল নজরদারি চালাবে তা কিন্তু পরিষ্কার। কারণ এই আফগানিস্তানকে দুদিন আগেই পাকিস্তানের কথা মতো নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরবর্তীকালে 6 মাসের মধ্যে সেই স্যাংশন তো তুলে তারা নিয়েছে, কিন্তু আফগানিস্তানে কিন্তু চোখ পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। কিছুদিন আগেও বাগরাম এয়ারবেসকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে, এবং তারা পরিষ্কার বলেছিলেন যে 2021-এর পরে যখন আমেরিকার মিলিটারি বাগরাম এয়ারবেস ছেড়ে যায়, তখন অনেক অস্ত্র নাকি সেখানে তারা ফেলে দিয়ে চলে যায়, যা এখন তাদের প্রয়োজন। আফগানিস্তানকে যে কোনো একটা জিনিস করতে হবে, নয় অস্ত্রগুলোকে ফেরত দিতে হবে, নয় বাগরাম এয়ারবেসে আমেরিকার মিলিটারিকে বসতে দেওয়ার জায়গা করে দিতে হবে। কোনো অবস্থাতেই আফগানিস্তান কিন্তু মাথা নত করেনি। আর এই অবস্থায় এই পুরো বিষয়টার মধ্যে ঢুকে যায় ভারত। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে আফগানিস্তানকে টেকনিক্যাল সাপোর্ট ভারত দেবে, এইরকম প্রত্যাশা আফগানিস্তানও করেছে এবং ভারত কিন্তু এই অবস্থায় আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। এরপর পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে কালকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সরাসরি বলেছে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে যে তোমরা এই পুরো বিষয়টা নিয়ে এবার একটা মীমাংসার জায়গায় যাও, না হলে রেজিম চেঞ্জ করা হবে। এই রেজিম চেঞ্জ শব্দটার সঙ্গে যারা পরিচিত তারা হয়তো জানেন যে আমেরিকা ডিপ স্টেটের পয়সায় কিভাবে একের পর এক রেজিম চেঞ্জ করেছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আপনারা দেখেছেন, সেখানে কিন্তু স্পষ্ট ডিপ স্টেটের টাকা ছড়িয়ে ফেলে আফগানিস্তানে, মানে ছড়িয়ে ফেলে শেখ হাসিনা সরকারকে মানে সরিয়ে দেওয়া হয়েছে এবং আফগানিস্তানের রেজিম চেঞ্জ পাকিস্তান করবে, এই হুমকি কিন্তু কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী দিয়েছেন। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে এই আফগানিস্তান এবং পাকিস্তানের এই দ্বৈরথে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে কেন আফগানিস্তানে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কুনজরটি পড়লো। দেখুন, ডোনাল্ড ট্রাম্প টাকা ছাড়া কিছু বোঝে না। এই মুহূর্তে তিনি ভেনিজুয়েলার সঙ্গে লড়াই করছেন কিসের জন্য? ড্রাগের অজুহাত হয়তো তিনি দিচ্ছেন, কিন্তু পুরোটাই ভাওতাবাজি। ভেনিজুয়েলায় যে পরিমাণ তেল পাওয়া যায় তা বিশ্বের কোনো দেশে পাওয়া যায় না। আর আফগানিস্তানে যত পরিমাণ রেয়ার আর্থ মিনারেলস পাওয়া যায় তা গ্রিনল্যান্ড ছাড়া বিশ্বের আর কোনো দেশে পাওয়া যায় না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেখানেই ধান্দা সেখানেই পৌঁছে যান। আফগানিস্তানের মাটির তলায় রেয়ার আর্থ মিনারেলস আছে, যে রেয়ার আর্থ মিনারেলস এই পৃথিবীতে এই মুহূর্তে দুষ্প্রাপ্য একটি মেটেরিয়াল জিনিস, সেজন্য কিন্তু আফগানিস্তান দখল করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করেছেন। একবারে পারবেন না, পাকিস্তানকে দিয়ে প্রেশার ক্রিয়েট করে তিনি তার ধান্দাবাজিটাকে বাস্তবে রূপায়ণের চেষ্টা করছেন। রেয়ার আর্থ মিনারেলস এই মুহূর্তে চীন গোটা বিশ্বকে সাপ্লাই করে। গোটা বিশ্ব এই মুহূর্তে যত রেয়ার আর্থ মিনারেলস পায় তার কিন্তু 90% সাপ্লাইমেন্ট চীন থেকে আসে। এবার এই রেয়ার আর্থ মিনারেলস কোথায় লাগে? আপনারা অনেকেই জানেন, গাড়ির ব্যাটারি, বিভিন্ন লিথিয়াম প্রোডাক্ট তৈরি করতে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করতে। অর্থাৎ রেয়ার আর্থ মিনারেলস ছাড়া ইলেকট্রনিক কোনো গ্যাজেট তৈরি করা কার্যত অসম্ভব। এই জন্য আফগানিস্তানকে এই মুহূর্তে দরকার ডোনাল্ড ট্রাম্পের। আর আফগানিস্তানের ট্রেড মিনিস্টার যিনি এখন ভারতে আছেন, তিনি এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে এমন একটি অফার করেছেন যা এই পুরো খেলাটা কিন্তু ঘুরে গেছে। আফগানিস্তানের ট্রেড মিনিস্টার পরিষ্কার বলেছেন যে আপনাদের আমরা রেয়ার আর্থ মিনারেলসের অ্যাক্সেসটি দেব, ভারত আফগানিস্তানে আসুক এবং আফগানিস্তানে গিয়ে ভারত ইনভেস্ট করুক এবং আফগানিস্তানের সমস্ত ধরনের সিকিউরিটি ব্যবস্থা আমরা করব। এবং এই মুহূর্তে আফগানিস্তানের মাটির তলায় যে $1 ট্রিলিয়ন রেয়ার আর্থ মিনারেলস, তার অ্যাক্সেস আমরা ভারতের হাতে তুলে দেব যদি ভারত আফগানিস্তানকে নিয়ে ব্যবসা বাণিজ্য ওরিয়েন্ট সিরিয়াসলি কিছু ভাবে। বদলে আফগানিস্তানের থেকে মানে ভারত শুধু রেয়ার আর্থ মিনারেলস পাবে তা নয়, এখানে চাবাহার পোর্ট যা ইরানের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে ভারত, সেখানেও কিন্তু আফগানিস্তানের একটা সাহায্য প্রয়োজন। আফগানিস্তান ভারতের কাছে কি চেয়েছে? আফগানিস্তান ভারতের কাছে চেয়েছে কুনার বাঁধ বানানো নিয়ে টেকনিক্যাল সাপোর্ট। আর এখানে কিন্তু খেলাটা ঘুরে যায়। এই মুহূর্তে ভারত পাকিস্তানের বিপক্ষে একাধিক পদক্ষেপ নিয়েছে, আপনারা জানেন।
সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে, ফলে পাকিস্তানের জল সংকট চরম জায়গায় পৌঁছে গেছে। আর সিন্ধু নদীরই একটি উপত্যকা হলো কুনার নদী, যা আফগানিস্তান থেকে তৈরি হয়ে কাবুলে ঢুকে যায়। আর এই কুনার নদীর উপরে যদি বাঁধ দেওয়া যায় তাহলে পাকিস্তানের পশ্চিম প্রান্ত কার্যত জল সংকটে তারা ভুগবে। অর্থাৎ ভারত পূর্ব দিকটাকে জলের সংকটে মেরে দিয়েছে, পশ্চিম দিকে আফগানিস্তান কুনার নদীতে বাঁধটা দিতে চাইছে। আর আফগানিস্তান সরকার এখন চাইছে যে ভারত যেন এই বাঁধ দেওয়াতে তাদেরকে সাপোর্ট করে, বিনিময়ে রেয়ার আর্থ মিনারেলস এর অ্যাক্সেস ভারতকে তারা দেবে। অর্থাৎ পাকিস্তান, ডোনাল্ড ট্রাম্প এবং আফগানিস্তানের মধ্যে এই খেলাটা যেটা চলছিল, ভারত কিন্তু অত্যন্ত ডিপ্লোম্যাটিক ভাবে এই পুরো খেলাটায় ঢুকে গেল। এবং ভারতের এই মুহূর্তে যে আফগানিস্তানের ট্রেড মিনিস্টারের সফর, তা কিন্তু এই ইকুয়েশনটা সম্পূর্ণভাবে ঘেটে ঘা করে দিল। ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান নিঃসন্দেহে খুশি হবে না। যখন এর আগে তালিবান শাসন আফগানিস্তানে ছিল না, তখন কিন্তু ভারত সেখানে সালমা দাম প্রজেক্ট তৈরি করেছিল। এখন তালিবান সরকার বলছে যে আমরা যখন ক্ষমতায় এসেছি, ভারত এবার কুনার দাম করুক। যে আপনার আগের সরকারের সময় যেরকম প্রোগ্রেসিভ কাজগুলো করেছেন, ভারত দয়া করে এই সরকারের আমলেও, অর্থাৎ তালিবান সরকারের আমলেও যেন এই ধরনের কাজগুলো করে। এমনকি তারা সরাসরি অফার করছে যে সালমা দাম যদি আপনারা করেন, তো সালমা দামের মতো কুনার দাম আপনারা যদি করেন, তাহলে এর উপর যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আপনারা করবেন তার 100% মালিকানা আপনাদেরকে আমরা দেব, আমরা একসঙ্গে পথ চলবো। অর্থাৎ নিঃসন্দেহে বড় একটা টেকনিক্যাল মুভ। ভারতও কিন্তু আফগানিস্তানকে নিয়ে সিরিয়াসলি যে ভাবছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ভারত এবং আফগানিস্তানের মধ্যে এয়ার করিডর চালু হয়েছে এবং এই মুহূর্তে একাধিক রাজ্যের সঙ্গে, যেমন দিল্লি, মুম্বাই, অমৃতসর, একাধিক রাজ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিন্তু এই এয়ার করিডর মারফত হচ্ছে। কিন্তু সি ওরিয়েন্টেড যে জায়গাটি আছে, যা পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রোল করার চেষ্টা করে, আফগানিস্তান কিন্তু এটাও চাইছে যে চাবাহার পোর্ট কানেক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল করে সি রুটটাও যেন আফগানিস্তান এবং ভারতের মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে। অর্থাৎ সব মিলিয়ে ভারত আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে চাপে তো রাখলো, শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু একটা বার্তা দিল যে আমরা কিন্তু অলরেডি আফগানিস্তানের ফুটপ্রিন্টে ফেলে দিয়েছি, ফলে তুমি যেভাবে আফগানিস্তানে ফ্রিলি মুভ করার চেষ্টা করছো, সেই স্বপ্ন তোমার কখনোই পূরণ হবে না। বাগরাম বেস হোক কিংবা রেয়ার আর্থ মিনারেলস, সব জায়গায় ভারত কিন্তু আফগানিস্তানে ঢুকে গেল। পাল্টা ভারত যদি কুনার ড্যাম প্রজেক্টে ইনভেস্ট করে, তাহলে কিন্তু পাকিস্তানের শেষের শুরুটা হয়ে গেল এই সফরের পর, তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।